গুড মর্নিং ফ্রেন্ডস, পিওর ন্যাচারাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ আমার গোপুসোনার থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। গোপুসোনা তো কাল অনেক রাতে এসছে, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্নটা আজকে আমার গোপুসোনা পূরণ করলো বন্ধুরা। তা কী পূরণ করলো অবশ্যই তোমাদেরকে আমি সবটাই জানাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই খাটটা আমি সোদপুরে দেখে এসেছিলাম গোপাল সোনার জন্য। গোপাল সোনার খাটটা খুব একটা ভালো না, ওই জন্য আমি ভেবেছিলাম গোপাল সোনাকে দেবো, কিন্তু আমার কেনার পরিস্থিতি ছিল না বন্ধুরা। কিন্তু গোপাল সোনা মনে হয় নিজে থেকেই বুঝতে পেরেছে, ওই জন্য গোপাল সোনা এবার যখন মামা বাড়িতে গেছিলো, ওর মামাই খাটটা ওকে গিফট হিসাবে দিয়েছে। তো গোপাল সোনা হয়তো বুঝতে পেরেছে যে আমরা দেখে এসেছি কিন্তু আমাদের সামর্থ্য নেই কেনার, ওই জন্য মামা বাড়ির থেকে গিফটে পেয়ে গেল গোপাল সোনা, তাই না বলো? তাহলে আমার স্বপ্নটা গোপাল সোনা ঠিক পূরণ করেছে। আমরা গোপাল সোনার জন্য সেরকম কিছুই পারি না বন্ধুরা, কারণ আমাদের অত সামর্থ্য নেই যে গোপাল সোনার জন্য অনেক কিছু করব। তবু যতটুকু করার চেষ্টা করি, কিন্তু খুব বেশি পারি না বন্ধুরা। তো চলো সারাদিন সাথে থাকো। এখনও বাসি কোনো কাজই সারা হয়নি। এদিকে শুধু ঠাকুরঘরটাই মোছা হয়ে গেছে, সকাল সকাল মা গোপাল সোনাকে তুলে আর এদিকে ঠাকুরঘরটা মুছে নিয়েছে। তো আমার এখন প্রচুর কাজ বাকি বন্ধুরা, কিছুই কাজ হয়নি। এখন এঁঠো টেবিলটা মুছতে হবে, কালকের একটু খিচুড়ি বেঁচে গেছিলো, সেই খিচুড়িটা ঢেলে হাঁড়িটা মাজতে হবে, রান্নাঘর মুছতে হবে, তবে রান্নাঘরে এঁঠো বাসন আছে সেটাও মাজতে হবে। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখন এদিকে এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি। এঁঠো বাসনটা মেজে তারপরে টেবিলটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে নেব, বুঝেছো বন্ধুরা? হাড়ির মধ্যে না অল্প করে না খিচুড়ি আছে বন্ধুরা, অল্প করে করলাম তাও বেশি হয়ে গেল। তো দেখি সকালে যে টিফিনে খিচুড়িটা তুলে দিতে হবে, অল্প করে করি তাও বেশি হয়ে যায় জানো। তো চলো আজ সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু করবে। চলো এদিকে এখন সব কাজগুলো আস্তে আস্তে সারি, তোমরা সারাদিন সাথে থাকো। দেখো এখন এদিকে টেবিলটা মুছে নেব, আর হচ্ছে গিয়ে এখন হাঁড়িটাও সরিয়ে দেবো। হাঁড়ির থেকে খিচুড়িটা খালি করে বাটিতে রেখে দেবো, রেখে তারপরে টেবিলটা আরও ভালোভাবে মুছে নেবো। তো দেখো টেবিলটা এখন এখানে ভালোভাবে মুছে নিচ্ছি। আর যেহেতু একটু কাজের চাপ আছে বন্ধুরা, কারণ প্রচুর কাচাকাচি আছে, কাচতে হবে, তারপরে মাথাটাও ঘষতে হবে, অনেক কাজ আছে। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, তাই না বলো বন্ধুরা? আমি স্বপ্ন দেখেছি সেটা আমার গোপুসোনা পূরণ করেছে, তাই না বলো? আমার জন্য দেখিনি হয়তো, ওর জন্যই, কিন্তু গোপুসোনাও বুঝতে পেরেছে যে আমাদের তো সামর্থ্য নেই গোপুসোনাকে দেওয়ার মতন, ওই জন্য মামাবাড়ির থেকে গিফট নিয়ে আসলো। তাহলে বলো তো, গোপুসোনা আমাদের মনের সব কথা বুঝতে পারে। তো দেখো এদিকে এখন ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এদিকে এখন ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো আগে এদিকে ভিতরে ঘরটা আজকে আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ কি মার তো ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম আজকে ভিতরের ঘরটাই আগে ঝাঁট দিই, তারপরে বাইরের ঘরটা ঝাঁট দেবো। তো দেখো এদিকে এখন ভিতরের ঘরটা মোটামুটি ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার বাইরের ঘরটাও ঝাঁট দিয়ে নেব। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে নতুন খাটে বসে, সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো এখন ভিতরের ঘরটাও বাইরের ঘরটা ঝাঁট দিতে চলে আসলাম। বাইরের ঘরটাতে একটু বেশি ময়লাগুলো থাকে, যেমন কালকে রাতে ওষুধের খোল ফোল সবই জমে থাকে,
মার তো প্রচুর ওষুধ খাওয়া থাকে, রাত্রে খায়, দুপুরে খায়, অনেক ওষুধ থাকে জানো তো বন্ধুরা। ওই জন্য মার মাঝে মাঝে শরীরটাও খুব খারাপ হয়। ওই জন্য মাকে খুব একটা কাজ করতে দিই না, আমি নিজেই যতটা পারি সবটাই করি। তো দেখো এদিকে আমাদের গোপুসোনা খাওয়া দাওয়া করছে। আমাদের গোপুসোনাকে আজ সকালে দেওয়া হচ্ছে মিষ্টি, আর একটা হাতে ক্যাডবেরি দেওয়া হয়েছে। তো আমাদের গোপুসোনাকে নতুন খাটে বসে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো দিদিদের ঘর থেকে গোপুসোনাকে দেখো মার এদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার তো বন্ধুরা একটু বেশি হয় বাসন ঠাকুরের, এই গাছা প্রদীপ, শঙ্খ, ঘন্টা, প্রদীপ সবই মাজতে হয়, এই জন্য একটু টাইম যায়। এরপরে মা পুজো দিয়ে নেবে, আর আমার এখন ঘরটা মুছলেই কাজটা হয়ে যায়। তো চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে সবার মাঝখানে ভিডিওটা চলে যেতে পারে। তো চলো এখন এদিকে ঘরটা মুছে নিই। আর দেখো রোদ্দুরটা উঠেছে, কি সুন্দর লাগছে চতুর্দিকটা বন্ধুরা। যত দূর দূর দেখবে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই। তো দেখো বন্ধুরা ওদিকে তো সমস্ত কাজ হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরটা মুছে নিতে। তারপরে আজকে প্রচুর কাজের চাপ আছে, কারণ কি অনেক কাঁচা আছে, কাচবো, একটু পায়খানা বাথরুম ধোয়াবো, মাথা ঘষবো, প্রচুর চাপ আছে কাজের। তারপর আবার একটু তাড়াতাড়িও ঘরটা মুছতে আসলাম, কারণ কি বৃহস্পতিবার মা পুজো দেবে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি ঘরটা আমি মুছে নিই দিকে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আজ কিন্তু 5 দিন বাদে গোপাল সোনা ঘুরে ফিরে বাড়ি আসলো, আবার কালকে ঘুরতে যাবে, আজকে যাচ্ছে না, কারণ কি আজকে বৃহস্পতিবার, সেই কারণে। তো দেখো এবারে দুয়ারটাও ভালোভাবে মুছে নিচ্ছি। এবার এই ঘরটা ভালোভাবে মোছা হয়ে গেলে তারপরে মুছবো ভিতরের ঘরটা, ভিতরের ঘরটা মুছবো তারপরে বন্ধুরা। তো চলো পরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে, ততক্ষণে কাজটা আমি সেরে নিই। তো দেখো এখন এই ঘরটাও মুছতে চলে আসলাম। এটা কিন্তু ঠাকুর ঘর বন্ধুরা। এদিকে দেখো ঠাকুর ঘরে কিন্তু আজকে সকালে মা গোপালকে তোলার সময় ঠাকুর ঘর মুছে নিয়েছে। হ্যাঁ, তো আজকে ঠাকুর ঘর মোছার কোনো ব্যাপার নেই, আগেই সকালবেলা। তো দেখো এখানে মা এখন পুজো দিতে বসে পড়লো। তাই যে বেশতরের পুজো একটু তাড়াতাড়ি দিতে বসছে, না হলে অনেকটা টাইম লাগে তো বন্ধুরা, সেই জন্য। কি তাই তোমার? আজকে বৃহস্পতিবার, পুজো দিতে আমার অনেক সময় লাগবে। সব ঠাকুরকে একটু স্নান টান করাবো, করিয়ে টরিয়ে তারপরে পুজো দেবো, আমার অনেক টাইম লাগবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বসে গেছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে বেরালাম, মাথাটা যে ঘষে নিয়েছি বন্ধুরা, দেখো ওই জন্য চুলটা পুরো ভিজা। আর এদিকে মার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন এদিকে জানলা দরজার পর্দাগুলো লাগিয়ে দিলাম, জানলা দরজার পর্দাগুলো এবার চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে অন্য লাগালাম। তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন এখানে বিছনার চাদরটাও পেতে নেবো, বিছনার চাদর নেই, সেই চাদরটা এবার পেতে দেবো। চলো পরে আসছি। তো দেখো জানলার পর্দাগুলো চেঞ্জ করে দিলাম, আর দরজার পর্দাটাও চেঞ্জ করেছি, চলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো দরজার পর্দাটাও চেঞ্জ করে দিলাম। একই পর্দা 14 বার লাগানোর থেকে একটু চেঞ্জ করে অন্য অর্থ লাগানোটাও ভালো, তাই না বলো বন্ধুরা? তো এই দরজার পর্দাটা চেঞ্জ করিনি, এটা যেটা ছিল সেটাই রয়েছে। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের একবার শেয়ার করে দিই। তো দেখো মার পুজো দেওয়া কমপ্লিট, বিস্তরের ঘরটা বসিয়ে দিয়েছে, এই কিছুক্ষণ আগে পুজোটা দিল। তো আমি এবার বিছানার চাদরটা পেতে নিই বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে চাদরটা পাতা হয়নি, এবার চাদরটা পেতে নিই। তো চলো এই চাদরটা এবার আজকে পাতবো, চলো পেতে নিই, পেতে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এদিকে গোপরসোনাকে দুপুরে খাবার দিয়ে দিয়েছে, দিদিদের ঘর থেকে যে দইটা দিয়েছিল সেই দই আর চিড়ে বাতাসা দিয়ে দিয়েছে, আর ক্যাডবেরিটা একটু পরে মা নামিয়ে দেবে। তো আমরা স্বপ্ন দেখলেও বন্ধুরা গোপাল সোনার জন্য পূরণ করার মতন সামর্থ্য আমাদের নেই। হ্যাঁ, মা কাজ করতো, মার এই 6 মাস হয়ে গেছে মার কাজ চলে গেছে, আমাদের খুব অভাবেরই সংসার বন্ধুরা। দিন আনি দিন খাই, তবে লোকেও কিছু সাহায্য করে, সেইভাবেই আমাদের চলে মোটামুটিতে। তো গোপাল সোনার জন্য চাইলেও। তো চলো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে তো আগে আর রান্নাটা শেয়ার করা হয়নি বন্ধুরা তোমাদের সাথে। এখানে আছে দেখো কাতলা মাছ,
হচ্ছে ঝাল, একদম একদম ঝালই করেছি। আর এখানে আছে কচু বাটা, আর এখানে আছে কালকের পালং শাক, অল্প করেই আছে চচ্চড়িটা, একটু গরম করে নিয়েছি। আর এখানে আছে কালকে রাতে সেই অল্প খিচুড়ি, বেশি বাঁচেনি বন্ধুরা, অল্পই আছে। আর এখানে আছে সাদা ধোয়া ওঠা ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো, 3:30 বাজে প্রায়। তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি। তো এখন এদিকে খেতে বসে পড়বো, খাবারটা বেড়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলা গিয়ে কথা হবে বন্ধুরা। তো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো টাটা, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সেই যে তোমাদের সাথে দেখা করে গেলাম, আর তো আসা হয়নি তোমাদের সামনে কথা বলতে। তো দেখো এইমাত্র গোপাল সোনাকে রাতের খাবার দেওয়া হলো। ভাবলাম গোপাল সোনার থেকেই সন্ধ্যার ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো দেখো সন্ধ্যাবেলা এখন গোপাল সোনা মিষ্টি খাচ্ছে। আর গোপাল সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই জায়গাটা অবশ্যই চেঞ্জ করব বন্ধুরা, কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে আসছি, গোপাল সোনা এখন একটু খাওয়া দাওয়া করে নিক। তো দেখো নিচে চলে আসলাম কাকাদের ঘরে চা খেতে। আমরা সন্ধেবেলাটা কাকাদের ঘরেই চাটা খাই। আজকে কিন্তু চায়ের সাথে চপ আছে, কাকু চপ নিয়ে এসেছিলো। তো আমরা সবাই এখন গল্প করতে করতে চপ চাটা খেয়ে নেব সন্ধ্যাবেলা। আজ সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু বেশ ভালোই হলো, সবার সাথে গল্প করছি একসাথে, ভালোই লাগছে। তো দেখো এই যে প্লেটে এখন আমার আর মার চপটা নিয়ে নিয়েছি, মা এদিকে খাওয়া শুরুও করে দিয়েছে। তো তোমরা সারাদিন সাথে থাকো, আর কি বলবো বন্ধুরা, যবে দিয়ে মার কাজ চলে গেছে আমাদের খুব অভাবেরই সংসার বন্ধুরা, রকমের চলে আমাদের। খুব বেশি ভালোভাবে যায় না, আস্তে আস্তে যেরকম যায় সেরকমই। তো চলো সারাদিন দেখতে থাকো। না চাইলেও গোপাল সোনার জন্য সেরকম কিছু করে উঠতে পারি না, ওই জন্যই গোপাল সোনা আমাদের মনের কষ্টটা বুঝে মামা বাড়ির থেকে খাট নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম, আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, শেষ করছি। তো আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করে আমার একটু বন্ধু। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই, শুভরাত্রি, বড়দের প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। বড়দের প্রণাম জানিয়ে সবাইকে টাটা, অনেক 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 ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।